এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি আজকে আলোচনা করব উদ্ভিদে সংঘটিত একটি যুগান্তকারী শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে। এটির নাম হল সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সবুজ উদ্ভিদ দেহে ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড এবং জলের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয়, সংগঠিত এবং উৎপন্ন হয় শর্করা জাতীয় খাদ্য, প্রধানত গ্লুকোজ, যা উদ্ভিদের বিভিন্ন শ্বেতসার রূপে সঞ্চিত হয়। এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে উদ্ভিদের বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে সঞ্চিত খাদ্য হিসাবে জমা হয়। এই যুগান্তকারী আবিষ্কারে বিভিন্ন প্রকার ঘটনাগুলো আমি পরপর আজকে উল্লেখ করব। অর্থাৎ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল সালোক সংশ্লেষের আবিষ্কারের ইতিহাস। এই প্রক্রিয়া সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন তথ্য এবং তত্ত্ব আবিষ্কার করেছে, যেগুলো ধারাবাহিকভাবে আমি উল্লেখ করব। যেমন প্রথম, বিজ্ঞানী অ্যারিস্টটল এবং তার শিষ্য থিওফ্রাস্টাস খ্রিস্টপূর্ব 384 থেকে 322 BC। মানুষ প্রায় 10,000 বছর হলো তার আগ থেকেই কৃষিকার্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করেছে, কিন্তু মানুষ জানত উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। অষ্টাদশ শতাব্দীর আগ পর্যন্ত মানুষের ধারণা উদ্ভিদ কিভাবে খাদ্য প্রস্তুত করে। যদিও অ্যারিস্টটল এবং বিশেষ করে থিওফ্রাস্টাস এদের সময় গ্রিকরা বিজ্ঞানের বিভিন্ন শাখায় যথেষ্ট উন্নতি সাধন করেছে, তথাপিও তাদের ধারণা ছিল না উদ্ভিদ দিয়ে কিভাবে খাদ্য প্রস্তুত হয়। তাদের ধারণা ছিল উদ্ভিদ মাটি থেকে খাদ্য গ্রহণ করে। তারপরে প্রথম ভন হেলমন্ট, তিনি উইলো গাছ নিতে পরীক্ষা করেছেন। টবে উইলো গাছ লাগিয়ে তিনি টবের মাটি সহ গাছটিকে ওজন করেছেন। 5 বছর পরে তিনি দেখলেন, তিনি নিয়মিত জল দিতেন, আর কিছুই। 5 বছর পরে দেখেন গাছটি বৃদ্ধি পেয়ে 33 গুণ বৃদ্ধি পেয়েছে ওজন, কিন্তু মাটির ওজন বৃদ্ধি পেয়েছে মাত্র ওই 56 থেকে 57 গ্রাম। এ থেকে তার ধারণা হল উদ্ভিদ জল থেকে খাদ্য উৎপাদন করে। আচ্ছা, তারপরে স্টিফেন হেলস 1757 তিনি বললেন সালোক সংশ্লেষে সূর্যালোক, বাতাস এবং সবুজ পাতা প্রয়োজন। এরপরে ইন্ডিয়ান হাউসগুলো একজন বিজ্ঞানী 1779 খ্রিস্টাব্দে সালোক সংশ্লেষে প্রথম ক্লোরোফিল আলোক ভূমিকা সম্পর্কে উল্লেখ করে। নেক্সট, জানসেনেবিয়ার 1782 খ্রিস্টাব্দে তিনি বললেন কি উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। নেক্সট, ডি সসার 1804 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করলেন সবুজ উদ্ভিদ আলোর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ ও অক্সিজেন নির্গত করে পরপর ধারাবাহিকভাবে। নেক্সট, ডুট্রোসের বিজ্ঞানী 1837 খ্রিস্টাব্দে তিনি বললেন সালোক সংশ্লেষে ক্লোরোফিলের উপস্থিতি অপরিহার্য। নেক্সট, রবার্ট মায়ার বিজ্ঞানী 1845 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করলেন সালোক সংশ্লেষে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসাবে আগত হয়। নেক্সট, জুলিয়ান স্যাক্স 1862 খ্রিস্টাব্দে তিনি প্রথম আবিষ্কার করলেন উদ্ভিদের সবুজ অংশে গ্লুকোজ তৈরি হয়, যা পরবর্তীকালে শ্বেতসার রূপে বিভিন্ন অঙ্গে সঞ্চিত হয়। নেক্সট, 1940 রবিন উদ্ভিদের পাল্টাকে গৃহীত ক্লোরোপ্লাস্ট
এবং আলোর উপস্থিতি ও ইলেকট্রন গ্রাহক এর সাহায্যে ফেরিক কম্পোনেন্ট এর এই ইলেকট্রন গ্রাহক এর উপস্থিতিতে তিনি প্রমাণ করলেন কার্বন ডাই অক্সাইড ছাড়া উদ্ভিদের অক্সিজেন কম হয়। নেক্সট, রুবেন ও কামে 1941 আবিষ্কার করলেন ক্ষারক সংক্ষেপে নির্গত অক্সিজেন উৎস হলো জল। নেক্সট, বেনসন ও কেলভিন 1944 খ্রিস্টাব্দে 1954 খ্রিস্টাব্দে কেলভিন চক্র আবিষ্কার করেন এবং এই চক্রের প্রথম উৎপন্ন পদার্থ 3 কার্বন যুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড। নেক্সট, ইমারসন 1957 খ্রিস্টাব্দে PS1 পিগমেন্ট সিস্টেম 1 ও পিগমেন্ট সিস্টেম 2 সম্পর্কে ধারণা প্রদান করে, যাকে ইমারসনের বৃদ্ধির প্রভাব বলা হয়। নেক্সট, হিলো বেন্ডার 1960 খ্রিস্টাব্দে নন সাইক্লিক ফটোফসফিউল সম্পর্কে ধারণা দেন এবং এই জেড স্কিম, এটাকে জেড স্কিম বলা হয়। 1961 খ্রিস্টাব্দে পিটার মিসেল কেমিওসমোটিক মতবাদ আবিষ্কার। উদ্ভিদের এটিপি উৎপাদন সম্পর্কে, ফটোফসফোরেশন সম্পর্কে কেমিওসমোটিক মতবাদ আবিষ্কার করেন। নেক্সট, 1965 খ্রিস্টাব্দে হ্যাসেনস্লাক আখ গাছের পাতায় তেজস্ক্রিয় কার্বন সহযোগে প্রমাণ করেন ক্ষারক সংকেতে প্রথম উৎপন্ন পদার্থ ওই জাতীয় উদ্ভিদে আখ, তারপরে বিশেষ করে গম, বাজরা, এই জাতীয় উদ্ভিদে প্রথম উৎপন্ন পদার্থ হল ক্ষারক সংকেত প্রক্রিয়ায় 4 কার্বন যুক্ত জৈব অ্যাসিড, এর নাম ম্যালিক অ্যাসিড। একে বলা হয় C4 চক্র। নেক্সট, হুবারত সহকর্মী 1985 খ্রিস্টাব্দে রোডোব্যাকটেরিয়ার আলোক বিক্রিয়া কেন্দ্র ক্লাসিত করেন এক্স-রে ডিফ্রাকশন টেকনিকের সাহায্যে এবং ওই ফটোসিস্টেমের গঠন বিশ্লেষণ করে। এই হচ্ছে ক্ষারক সংশ্লেষের আবিষ্কার একটা ধারাবাহিক ইতিহাস। নেক্সট দিন এর পরবর্তী পর্যায়ে আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।